আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অধ্যায় 5 নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার আমি উল্লেখ করে দিয়েছি। 61 এবং 62 পৃষ্ঠায় যেই অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব। এর সাথে আরো অতিরিক্ত কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। কি কি আছে আমাদের আজকের আলোচনায়? প্রথমত আমরা আলোচনা করেছি যে গুণ রিলেটেড কয়েকটা বেসিক নিয়ে। প্রথমত কি দেখো তো, প্রথমত আমরা আলোচনা করেছি গুণ্য কি, তারপর আমরা আলোচনা করেছি গুণক কি, তারপরে গুণফল। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এগুলো আসতে পারে যে গুণ্য কি, অর্থাৎ যেই সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। বিষয়টা কি দেখো, এখানে যদি আমরা 12-র সাথে 3-কে গুণ করতেছি, তাহলে কাকে গুণ করতেছি? 12-কে। কার সাথে? 3-এর সাথে। তো যেই সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য। গুণক কি? যেই সংখ্যা দিয়ে গুণ করা হয়। যেমন দেখো, এখানে 3 দিয়ে আমরা 12-কে গুণ করেছি, সেটা হচ্ছে গুণক। আর গুণফল কি? গুণ্য কি? গুণক দিয়ে গুণ করার পরে যেই সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। সো এখানে এই যে 12 মানে এই যে 36 আমরা পেয়েছি, এটাই হচ্ছে আমাদের গুণফল। তাহলে এটা হয়ে গেল। এরপর আমরা এখানে কয়েকটা জিনিস, এই গুণ্য, গুণক এবং গুণফল বের করার কয়েকটা সূত্র আছে, সেটা দেখবো, পাশাপাশি উদাহরণ দেখবো। যদি তোমার পরীক্ষায় গুণ্য বের করতে বলে তাহলে কি করবা? তুমি গুণফলকে গুণক দিয়ে ভাগ দিবা, তাহলে তুমি কি পাবে? গুণ্য পেয়ে যাবে। যেমন দেখো, এই 36-কে কি করলা? তুমি 3 দিয়ে ভাগ দিলা, তাহলে 12 পাইলা। এই 36টা ছিল আমাদের গুণফল, আর এই 3টা ছিল আমাদের গুণক, আর এই 12 যে পেয়েছি, এই 12টাই হচ্ছে আমাদের গুণ্য। ক্লিয়ার? একইভাবে গুণফল বের করার ক্ষেত্রে কেমনে বের করি আমরা? গুণ্য গুণক মানে ইনটু গুণক বা গুণ গুণক, তাহলে এই দুটোকে গুণ করলে আমরা কিন্তু গুণফল পেয়ে যাচ্ছি। আর তোমার হচ্ছে গুণক, হ্যাঁ, এটা গুণ্য, যদিও একটু আমাদের একই জিনিস হয়ে গেছে, কারণ গুণ্যটা আমরা শুরুতে আলোচনা করেছি, এটা হওয়ার কথা ছিল গুণক। গুণক কিভাবে আমরা নির্ণয় করি? গুণফলকে গুণ্য দিয়ে ভাগ দিলে তাহলে আমরা কি পাই? তোমার হচ্ছে গুণক পাই। তো এখানে হবে গুণক, এই গুণ্যর জায়গায় হবে গুণক, আর এই জায়গায় গুণফল ভাগ গুণ্য হবে। এখানে কি হবে? গুণ্য হবে। ওকে, তাহলে এটা শেষ। এরপরে আমরা অঙ্কে চলে যাই। এখানে প্রথম বেসিক কিছু আমরা করে দিয়েছি যে 15-কে 5 দিয়ে গুণ করলে কত হয়, 75-কে 6 দিয়ে গুণ করলে কত, 121-কে 31 দিয়ে গুণ করলে কত। এরকম আমাদের 61 নম্বর পৃষ্ঠা আছে। সো এই গুণগুলো আমরা এখানে দেখিয়েছি, এখানে প্রায় 10টা গুণ আছে। তো এগুলো পারতে হলে তোমাদের কি করতে হবে? তোমাদের মূলত গুণের নামটা পারতে হবে। গুণের নামটা তো বুঝো, যেমন এখানে দেখো, এই 5-কে 15 দিয়ে গুণ করতে হলে কিন্তু তোমার 5 ঘরের নামটা কিন্তু জানতে হচ্ছে। আবার অপরদিকে যদি তুমি 15 ঘরের নামটা জানো তাহলে আরো তোমার জন্য সহজ হয়ে যায়, কারণ 15-এর সাথে 5-কে গুণ করলে কি 5 15 75 ইজিলি করতে পারো। এরপরে তোমাদের বইয়ের যে কথা অঙ্কগুলো, কারণ যেগুলো আমাদের পরীক্ষা আসে আমরা ওগুলো নিয়ে আলোচনা করব, অপ্রয়োজনীয় কোনো ম্যাথ নিয়ে আলোচনা করব না। তো তোমাদের স্কুলের পরীক্ষায় যেভাবে তোমরা লিখবা সেভাবেই আমরা এখানে করে দিয়েছি। তো এই জন্য তোমরা গাইড বই দিয়ে ম্যাথ করবে না, তোমরা অবশ্যই ব্রেইন দিয়ে ম্যাথ করবে। যেমন দেখো, এখানে 4টিতে 1 হালি হয়, তাহলে 5 হালিতে কতগুলো হবে? 4টিতে বলতে 1 হালিতে হয় কতটি? 4টি। সাজিয়ে লিখছি কিভাবে? এই দেখো, 1 হালি হয়, ইট মিন্স 1 হালিতে হয় কয়টা? 4টি। তাহলে 5 হালিতে কতটা হয়? 5-এর সাথে 4 গুণ করলে আমরা কিন্তু 20টি পেয়ে যাচ্ছি। সো এগুলো কিন্তু খুব সহজ, তুমি জাস্ট গুণের নামটা পারলেই হয়ে গেল। 5 নম্বরটা দেখো, যদি এক গুচ্ছে 6টা ফুল থাকে, তবে এরকম 8টা গুচ্ছে কয়টা ফুল থাকবে? এখানেও কি এক গুচ্ছে ফুল থাকে 6টি, সুতরাং 8 গুচ্ছে ফুল থাকে, 6 গুণ 8 48টি। তো হয়ে গেল। এরপরে তুমি 6 নম্বরটা খেয়াল করো। 6 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? তাসকিরা প্রতিদিন 4 ঘন্টা বই পড়ে, এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে? তাহলে আমরা জানি এক সপ্তাহ সমান কতটি? 7 দিন। তো এই যে তাসকিরা, এখানে তমা দেওয়া আছে, এখানে আসলে মূলত তাসকিরা হবে। তাসকিরা একদিনে বই পড়ে কতটা? 4 ঘন্টা। সুতরাং তাসকিরা 7 দিনে বই পড়ে কত? 7-এর সাথে 4-কে গুণ করে দিবা, 28 ঘন্টা বই পড়ে। শেষ। এরপরে দেখো 7 নম্বর যে ম্যাথটা আছে, এখানে কি বলা আছে? 7 নম্বর ম্যাথটা বলা আছে এক পৃষ্ঠা কাগজে 24টা থাকে, তাহলে 12 পৃষ্ঠায় কতটা থাকবে? তাহলে এক পৃষ্ঠায় কাগজ থাকে 24টা, তাহলে 12 পৃষ্ঠায় কাগজ থাকে, 12-এর সাথে 24-কে গুণ করলে 288টা। এই যে জাস্ট গুণ করা শিখলেই হয়ে গেল। অর্থাৎ তুমি কি করবে? 12-এর সাথে 24-কে উপর নিচে রাফে গুণ করে নিলেই কিন্তু হয়ে যায়। এরপরে দেখো, আমরা 8 নাম্বারটা একটু যদি খেয়াল করি, আগে কি বলা আছে? আগে বলা আছে 100 পয়সায় 1 টাকা হয়, তাহলে 10 টাকায় কত পয়সা হবে? তাহলে আমরা দেখলাম যে 1 টাকায় হয় 100 পয়সা,
তাহলে 10 টাকা হবে কি 10 গুণে 100 অর্থাৎ 1000 পয়সা, ইজি। এরপর আমরা 9 নম্বর অঙ্কটা যদি খেয়াল করি, একটা বইয়ে 130 পৃষ্ঠা আছে, এরও 28টা বইয়ে কতগুলো পৃষ্ঠা আছে? একটা বইয়ে পৃষ্ঠা আছে 130টা, 28টা বইয়ে পৃষ্ঠা আছে 28 গুণ 130, কত? 3640টা পৃষ্ঠা আছে। তাহলে আমরা ইজিলি বুঝতে পারলাম। এরপরে আমরা যদি 10 নম্বরের কাছে যাই, 10 কি আছে? মিলির টাকার 14 গুণ টাকা আছে মুন্নির কাছে। মিলির কাছে যদি 225 টাকা থাকে, তবে মুন্নির কাছে কত আছে? তাহলে মিলির কাছে টাকা আছে 225 টাকা, মুন্নির কাছে টাকা আছে 225 এর সাথে জাস্ট 14টা গুণ করে দাও, 3150 টাকা। ইজিলি কিন্তু আমরা করে ফেলতে পারছি। এরপর আমরা 11 নম্বর ম্যাথটা দেখব। 11 নম্বর কি বলেছে? একটা ইলিশ মাছের দাম 750 টাকা, এর 20টা ইলিশ মাছের দাম কত? তো 20টা ইলিশ মাছের দাম হচ্ছে, একটা ইলিশ মাছের দাম হচ্ছে 750 টাকা। সুতরাং 20টা ইলিশ মাছের দাম কত? 750 এর সাথে 20 কে গুণ করবা, তোমার কিন্তু অ্যানসার হয়ে যাচ্ছে। অতিরিক্ত আমরা আরো কিছু অঙ্ক নিয়ে এখানে আলোচনা করেছি, এই অঙ্কগুলো তোমরা দেখে নিতে পারো। যেমন দেখো, অতিরিক্ত অঙ্কের মধ্যে একটা আছে, রানুদের বাগানে 15 সারি সুপারি গাছ আছে, তাহলে প্রতি সারিতে 24টা গাছ আছে, বাগানে কতগুলো গাছ আছে? তাহলে দেখো, এই 24 এর সাথে 15 কে গুণ করলেই কিন্তু তোমার অ্যানসারটা হয়ে যাচ্ছে। একইভাবে তন্দ্রা চাকমা, এই তন্দ্রা চাকমার ম্যাপটা খুবই গুরুত্বপূর্ণ, যে তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় 45 কিলোমিটার যায়, তাহলে একই গতিতে 8 ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবেন? তাহলে তন্দ্রা চাকমা 1 ঘন্টায় যায় 45 কিলোমিটার, সুতরাং 8 ঘন্টায় যায় 45 গুণ 8 সমান সমান কত? 360 কিলোমিটার। তাহলে তিনি একই গতিতে 8 ঘন্টায় কত? 360 কিলোমিটার যাবে। তো 2 নম্বর হয়ে গেল। এবার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এগুলো তোমরা দেখে যাবে। এখানে মোটামুটি আমি 1 থেকে 15টা না 14টা সংক্ষিপ্ত দিয়েছি। তো এই সংক্ষিপ্ত কত? 15টা। এই 15টা সংক্ষিপ্ত না, 15টার বেশি, 20টা সংক্ষিপ্ত। তো এই 20টা সংক্ষিপ্ত তোমরা খাতায় তুলে নিবা। এই যে দেখো, এখানে আমরা দেখতে পাই 1 থেকে কি 20 পর্যন্ত, এই যে 20 পর্যন্ত। এবং এই সংক্ষিপ্তগুলোর উত্তরও কিন্তু আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি। এখানে টোটাল 20টা সংক্ষিপ্তের উত্তরই আছে। তো তোমাদের পরীক্ষায় যদি সংক্ষিপ্ত আসে, তখন এই যে 20টা সংক্ষিপ্ত আছে, এগুলো কিন্তু তোমরা পড়ে গেলেই হয়ে গেল। তাহলে এই পৃষ্ঠা পড়লে এই চ্যাপ্টার থেকে আর কোনো সংক্ষিপ্ত তোমার প্র্যাকটিস করা লাগবে না, তুমি জাস্ট এই কটা সংক্ষিপ্ত পড়ে যাবে। সো হয়ে গেল। এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো যদি তুমি করে যেতে পারো, তাহলে আমার মনে হয় যে গুণের চ্যাপ্টারে তুমি কখনো আটকাবা না, তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবা।